I can flow. গাইস আজকে আমরা ওয়ার্ল্ডে যাই একটা ম্যাচ খেলবো ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে। তো চলুন ওয়ার্ল্ডে যাওয়া যাক। কি রে ভাই, সব প্রো প্লেয়ার। এ ভাই লল দাও কিসের জন্য? ভাই কিক মাইরা দিল। ভাই কিক মাইরা দিল, কাহিনী কি? এ ভাই লল জন্য ভাই, আমি তো ওয়ার্ল্ডে আসছি একটা ম্যাচ খেলার জন্য তোমাদের সাথে। ভাই আবার কি ভাই, এখন কিন্তু মেজাজ খারাপ করে দিতেছে ওরা। এ ভাই তোমরা লল কিসের জন্য? আরে আমি তো একটা ম্যাচ খেলার জন্য আইছিলাম। ভাই কিসের লেভেলে না, আমি তো গ্র্যান্ড মাস্টার আছি। ভাই তো মেজাজ খারাপ করে দিছে। এখন গাইস চলুন আমরা ওদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিই একটা। এ ভাই শুন, ভাই তোরা কি কাস্টম খেলবি 4v1? এই 4v1 কাস্টম খেলবি তোরা? ভাই দেখ ভালোভাবে, আমি ভালোভাবে এতক্ষণ বলছি, এখন মেজাজ খারাপ করে দিছ। দাঁড়া দাঁড়া কাস্টম বানাইতেছি দাঁড়া। তো গাইস আমরা কাস্টম বানাইতে চলে যাই ওই জায়গায়, তারা অপমান করার পরে তো ওই জায়গায় গিয়ে একটা পাসওয়ার্ড দিলাম। তা পাসওয়ার্ড দিয়ে তারপরে নিচের অপশনে গিয়ে 7 রাউন্ড দিয়ে দিলাম। তারপরে কয়েন দিলাম আনলিমিটেড ক্যারেক্টার স্কিন নো। তারপরে গাইস এগুলোই যথেষ্ট, আর দেওয়া লাগবে না মনে হয়। তো তা আমরা কাস্টম তারপরে আমরা তাদেরকে ডাক দিই, ডাক দেওয়ার পরে ম্যাচটা স্টার্ট করে দিই গাইস। তো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস যেভাবেই হোক আমাদেরকে এই ম্যাচটা জিতা লাগবে, কারণ ওরা আমাদেরকে খুব অপমান করেছে, তাদেরকে এর জবাব দেওয়া লাগবে। তো গাইস প্রথম দিক দিয়ে আমি ওদের একজনকে ডাউন করে দিই। তো আমাদেরকে প্রথম রাউন্ডে ওরা মেরে দেয়। তো গাইস মেরে দেওয়ার পর আমরা কি হেরে যাব নাকি ম্যাচটা দেখুন। তো প্রথম রাউন্ড আমাদেরকে মেরে দিচ্ছে, ব্যাপার না গাইস, আমাদেরকে ব্যাক করতে হবে, তাদেরকে আমাদের অপমানের জবাব দেওয়া লাগবে। তো গাইস তারপরে আমরা ওদেরকে ইচ্ছা মতে পিটাই। তো আমি আগে গিয়ে একজনকে ডাউন করে দিই। তো ডাউন করার পরে তারপরে গাইস সামনে গিয়ে আরেকজনকে আমরা ডাউন করে দিই। তো ওই জায়গায় একজনকে ফালাইছি, তারপরে আবার আগাইছি। তো আগানোর পরে ওরা ভাগতেছিল ওই জায়গায়। তো ভাগার জন্য আমি দেই নাই, ওদেরকে আমি রাশ করে খেলছি। ওরা 3জন, আমি একা গাইস, বুঝতে পারছেন? তো একজনকে আমি ডাউন করে ফালাইয়া রাখছিলাম ওই জায়গায়, তো ওরকে আমি রাশ দেই। তো রাশ দেওয়ার পরে ওরা ভাগতেছিল। তো আমাকে হালকা পাতলা ড্যামেজ দেয়, আমি একটু হিল করি। হিল করার পরে আমি একটু রাশ দিয়ে তারপরে ওই জায়গায় লাভ দিয়ে নেমে যাই গাইস, সামনে নামি। তো নামার পরে গাইস ওই জায়গায় আমি দুজনকে ওয়াইপ আউট করে দেই। তো ওই জায়গায় মারার পরে গাইস আমাদেরকে যেভাবে তারা লবিতে অপমান করছে, যদি তাদের সাথে আমরা হেরে যাই তাহলে গাইস আমাদের মান সম্মান পুরোই শেষ। তো ওই জায়গায় আরেকজন আসে, তো ওরে আমি মারতে পারি না, প্রথম দিক দিয়ে একটা হেড লাগে। তো ভাবছিলাম আমি ওই জায়গায় আমি জুনেই মারা যাবো, কিন্তু গাইস জুনে মরি নাই, বাট ওরা দুজনকে আমি মেরে দিই। মেরে দেওয়ার পরে গাইস আমরা চলে যাই আবার পরের রাউন্ডে। তো পরের রাউন্ডে আমি রাশ দেই ওদেরকে, তার একজনকে নক করি, তারপরে আমি ওই জায়গায় আরেকজনকে নক করে দিই। তো সামনে একজনই ছিল, একটু বেশি লাফাইতেছিল। তো ওরেও আমি ট্রাই করি হেডশট মারার, তো হেডশট লাগে নাই। তারপরে আমি ওই জায়গা থেকে বার হয়ে আগে কোনো রকম, কারণ জুন আইসা পড়ছিল গাইস, দেখতে পাচ্ছেন জুন আইসা পড়ছিল। তো সামনে আমি আগাইতেছিলাম, তো ওরে পুরাই লাস্টের শটটা গাইস ওর মাথায় লেগে যায়। তো ওই জায়গায় আবার 3জন রাশ দিতেছে আমাকে। তো আমি একটু পিছাইতেছিলাম, কারণ ওরা তো 3জন একসাথে আসবো, তো আমি একটু পিছাইলে একটু কভার পাবো ভালো। তো গাইস একজন আমাকে রাশ করে দেয়, একটু বেশি লাফাইতেছিল। তো একটু রাশ করে দেওয়ার পরে পিছু আরেকজন গাইস। তারপরে আমি ওই জায়গায় কী করবো না করবো মানে কি পাইতেছিলাম না। তো আমি একটু মুভমেন্ট করে ওই জায়গা থেকে সরে যাই। তো সরে যাওয়ার পরে গাইস ওই জায়গায় আমি চাইছিলাম একটা হেড মারতে, লাগে নাই, বাট ওই জায়গায় সামনে আইসা ঘরের ভিতরে ফাইট চলতেছিল। তো গাইস আমাদেরকে যেভাবে অপমান করছে, আমরা যদি হেরে যাই তাহলে মনে করেন যে লবিতে আমাদের মান সম্মান থাকবে না। তো ওয়ার্ল্ডের থেকে আইসা আমাদের যদি এইভাবে অপমান করে চলে যায়, তোমার বাইরে তুমি কি বসে থাকবা? বা তোমাদেরকে যদি অপমান করে তোমরা কি বসে থাকবা? তো গাইস তারপরে ওই জায়গায় আমি ওদেরকে মারতে পারি। তো মারার পর ওয়াইপ আউট করে, তো গাইস ওই জায়গায় ওয়াইপ আউট করার পরে আমরা চলে যাই পরের রাউন্ডে। তো গাইস ওদেরকে আমরা মেরে তারপরে গেছে আমরা ম্যাচটা বুয়া করে ওদেরকে আমরা কিছু জিজ্ঞাসা করবো যে ভাই কী অবস্থা তোমার। তো গাইস ওই জায়গায় ওই কথা বলতে বলতে ওই জায়গায় আমাকে আগেই আরেক রাউন্ড মেরে দেয়, তারপরে অ্যাডাব্লুম দেয়, তারপরে আমিও বলি অ্যাডাব্লুম নেই। তো
তো তারপরে আমি ডাবলুম দিয়ে আমি গাইস রাশি খেলতে থাকি, ওরা কই থাকে কই না, কোন চিপা থেকে খেলে বুঝি না। তো তারপরে আমি রাশি খেলতেছি ওদের সাথে, তো ওরা কই থেকে মারে আমার আমি কইতেই পারি না। তো আরেকটা সামনে ছিল, ওই জায়গায় আমি রাশ দেওয়া দিই, রাশ দেওয়ার পরে ওরা মাইরাজ গাইস কোনো রকম মনে করো যে বাইচা যায়, যে যাওয়ার পরে পরের রাউন্ডে চলে আসি আমরা। তো প্রথম শটই একজন নক হইয়া যায়। তো তারপরে গাইস আমরা তো গাইস আমরা ওই জায়গায় পুরো ভিডিওটা দেই নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবো, এর লেগে গাইস শুধু মানে কাট করে মানে মনে করেন যে ফাইটের জায়গা দেখাইছে, ওরা আমাদেরকে অপমান করছিল যে ওই জায়গায় তাদেরকে কিভাবে পিটছে খালি ওইগুলোই দেখাইছে গাইস। তো তারপরে আমরা তাদেরকে মারতে পারি, মারার পরে ওই ভাগতেছিল কই যাস, আয় হায় রে পোলারে মাইরা দিলাম। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই গাইস দুরা সাবস্ক্রাইব করো, আর লিডার অফ জেবি গেমারের পরিবারের সদস্য একজন মেম্বার হয়ে যাও। আর এইরকম ভিডিও পেতে কমেন্ট বক্সে জানিয়ে যাবো এরকম ভিডিও তোমাদের কাছে কেমন লাগে গাইস। তো তোমরা যদি প্রতি ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করো তাহলে তো জানোই গাইস যে একটা মানুষের ভিডিওর আগ্রহটা অনেক বেড়ে যায়। তো সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh.